আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব CapCut ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। এই CapCut ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে এটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটা দেখব। তারপরে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের যদি Windows 11 কিংবা Windows 10 থাকে তাহলে আমরা এখানে সার্চ অপশন আছে। সার্চ অপশনে এখানে আমরা যদি লিখি যে ক্যাপকাট, এই যে ক্যাপকাট, এখানে কিন্তু আমাদের অ্যাপসটা চলে আসছে। এখানে আমরা যদি ক্লিক দেওয়ার পরে আমাদের একটা অপশন চলে আসবে, সেটা ইনস্টল, ওখান থেকে ইনস্টল করা যাবে। আমরা আবার অ্যাপ স্টোর থেকে কিন্তু আমরা এটা ইনস্টল করতে পারি, এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, সো আমরা দেখলাম যে এটা কীভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে আমরা যদি এটা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের পুরোটা চলে আসবে। আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে, এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম না। সো আমরা এটা এখান থেকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা ডাইরেক্ট আমাদের সফটওয়্যারে চলে আসলাম। এই মূলত এরকম আসবে না আমাদের সফটওয়্যারটা আসবে এইরকম। এই যে এখানে যেরকম আছে সেরকম আছে। এখানে আমাদের লগ ইন যে অপশনটা আছে, আমরা এই লগ ইন অপশনে এখানে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। সো এটা করার পরে আমরা যে কাজটা করবো, আমরা যখন সফটওয়্যারটা আমরা ওপেন করতে যাবো তখন আমাদের এখানে একটা লেখা আছে যে ক্রিয়েট প্রজেক্ট। আমরা ক্রিয়েট প্রজেক্ট থেকেই আমরা কিন্তু এখান থেকে এটা আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো যে আমাদের ভিডিওগুলো কিংবা অডিও কিংবা ইমেজ যেটাই হোক সেটা আমাদের এখান থেকে ইনপুট করতে হবে। সো আজকে আমরা আলোচনা করব মূলত এই ইনপুট অপশনটা নিয়ে। ইনপুটের মধ্যে অনেক কিছু অপশন আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু ছোট করলাম, এটা ছোট করে নিই যাতে করে আমি কাজ করতে একটু সুবিধা হয়। তো এখান থেকে আমরা দেখতেছি প্রথমে আমাদের আছে এখান ডিভাইস আছে। এই ডিভাইসের এখানে আমাদের অপশন আছে ইনপুট। এই ডিভাইসের এখান থেকে আমরা মূলত কিন্তু ইনপুট নিয়ে আলোচনা করব। তো এখানে আজকের ভিডিওতে আমরা এই ইনপুট নিয়ে আলোচনা করব। সো এখান থেকে লেখা আছে একটা ডিভাইস। ঠিক আছে, ডিভাইসের এখানে কিন্তু এই যে ইনপুট অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করে আমরা যদি কোনো কিছু আনতে চাই এখান থেকে, তাহলে এখান থেকে আমরা আনতে পারবো। যখন আমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো ছবি থাকলে আনতে পারবো। আমি যেমন এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, এই যে আমাদের এখানে একটা ইমেজ চলে আসছে এখানে। ঠিক আছে, এখানে আমাদের একটা ইমেজ এখানে চলে আসছে। আমরা ইনপুটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই অপশনটা আসছে। ঠিক আছে, এরকমভাবে আমরা এখানে ড্রাগ করলে এখানে আমাদের টাইমলাইন, এটা হলো আমাদের টাইমলাইন। মূলত এখান থেকে আমরা যে কাট সার্চ যেটাই করি সেটাই আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সো এখানে ইনপুট অপশনে গেল। ইনপুটের পরে আমরা যেটা করব, এটা আমরা প্রথমে যখন এডিটিং করা শুরু করব তখনই কিন্তু আমাদের এটা ইনপুট করে নিতে হবে। তারপরে আমরা দেখব নিচের একটা অপশন আছে, এটা আমাদের লেখা আছে এখানে, হেই ইটস টাইম টু ক্রিয়েট। এইটা মূলত এই যে উইথের কাজ করে যেটা, সেটা অ্যাডজাস্টমেন্ট যেটার কাজ করবে, সেটা কতকে আমরা ভিডিওটা কোন রেজলিউশনে করতেছি সেইগুলো মূলত দেখাচ্ছে এখানে। ঠিক আছে, আমরা যদি স্পিডে যাই এখান থেকে কিন্তু আমাদের কিছুই নাই, কারণ এখানে আমরা যেগুলো পারচেস করব সেগুলো মিডিয়া থেকে যে আপলোড যদি আমার করা থাকে সেটার থেকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আমাদের আরেকটা জিনিস আছে এখানে, এই যে এখানে আমাদের স্টক মেটার। ঠিক আছে, এখানে আমরা দেখব এটা এটা কিন্তু মূলত এখান থেকে আমি ক্লিক দিয়ে কিন্তু একটা একটা করে দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের স্টক মেটার যেটা আছে, এটা স্টক মেটার, এই যে আমাদের কিছু ভিডিও দেওয়া আছে এখানে। আমি এটা করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে স্টক মেটারে এখানে যদি যাই আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও এখান থেকে পাবো। আমরা যদি এখান থেকে প্রথমে একটা দেখি, এই যে এখান থেকে আমরা একটা ভিডিও এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা যদি একটু প্লে করি, এই যে আমাদের কিন্তু এটা ফ্রি ভিডিও। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পারচেস করতে হবে না, এটা একদমই ফ্রি ভিডিও। ঠিক আছে, এখান থেকে আমরা যেমন আমাদের ভিডিওর মধ্যে যখন আমরা এরকম ভিডিওগুলো ইনপুট করি তখন কিন্তু ভিডিওটা দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় আর আকর্ষণীয় দেখা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা তারপরে আছে ট্রেন্ডিং। ঠিক আছে, আমার ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখতে পারো। যেমন এখানে গ্রিন স্ক্রিনের কিছু ভিডিও আছে। এই যে আমাদের সাবস্ক্রাইব যেটা আছে, এই যে সাবস্ক্রাইব, এটা আমরা যদি এখানে ক্লিক দেই, দেওয়ার পরে আমরা এখান থেকে যদি প্লে করি, এই যে আমাদের সাবস্ক্রাইব দেখাচ্ছে যে এইভাবে। এটা কিন্তু আমরা মূলত হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। এটা এটা কিন্তু মূলত গ্রিন স্ক্রিন ভিডিও। ঠিক আছে, এখান থেকে আমরা এইরকম থাকবে না, মূলত এখানে কিন্তু এরকম থাকবে না। এখানে ডাউনলোডের অপশন থাকবে। আমরা এখানে কানিতে যেমন যে প্লাস পয়েন্ট আছে এখানে, যে প্লাস, এখানে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডে ধরলেই আমাদের কিন্তু এখানে প্লাস দেখাচ্ছে, কিন্তু এখানে মূলত প্লাস থাকবে না। এখানে একটা ডাউনলোডের একটা থাকবে, আইকন থাকবে, সেটা দিয়ে আমরা কিন্তু এগুলো
ডাউনলোড করতে পারবো, একদমই কিন্তু এগুলো ফ্রি। ঠিক আছে, এখান থেকে আরও কিছু আছে, যেমন এই যে ট্রেন্ডার, তারপরে যে আমাদের এখানে লেখা আছে, এগুলো একটা একটা করে যদি আমরা দেখি, এই যে এরকম আমরা যদি এটা প্লে করি একটু ইনপুট করে টাইম লাইনে, এই যে এটা একটা গ্রাফিক্স আছে এখানে। ঠিক আছে, এখান থেকে যে এক ধরনের কাজ হচ্ছে, যেমন আমাদের যখন অনেক সময় যেমন জন্মদিনের কিছু আসে, তখন কিন্তু আমরা এটা দেখে থাকি এগুলো এরকম করে। আমরা যদি এখান থেকে আরেকটা ভিডিও দেখি, এখান থেকে এগুলো কিন্তু মূলত এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে আমাদের এরকম আমাদের যেমন হ্যাপি নিউ ইয়ার আসে, তখন আমরা কিন্তু এরকম একটা ভিডিও দিয়ে আমরা কিন্তু একটা ভিতরে একটা অডিও সেট করে কিন্তু আমরা কাজ করতে পারি। সো এরকম করেই মূলত এই আমাদের ইনপুট অপশনের মধ্যেই এটা কিন্তু আছে। এখান থেকে আমরা এই যে স্টক মেটার যেটা আছে, এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের অনেকগুলো এখান থেকে আছে। আমরা যদি লাইফ স্টাইলের কোনো ভিডিও নিতে চাই আমরা, এগুলো কিন্তু একদমই ফ্রি, আবার বলতেছি এগুলো কিন্তু একদমই ফ্রি। এগুলো আমাদের সফটওয়্যারে ডিফল্ট দেওয়া আছে এই ক্যাপকাটে, যা অন্য কোনো সফটওয়্যার দেওয়া নেই এটা। ঠিক আছে, এটা যখন আমরা দেখব, এখান থেকে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আমরা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। আমাদের এই যে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা যখন এখান থেকে গ্রিন স্ক্রিনে দেখলাম, গ্রিন স্ক্রিনের যেগুলো আছে এই গ্রিন স্ক্রিনগুলো এখান থেকে পাবো আমরা। তারপর এখান থেকে যদি কিছু ব্যাকগ্রাউন্ড নিতে চাই আমি এখান থেকে, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আমাদের এখানে কিন্তু আর একটা অপশন আছে, সেটা হলো ফোনের জন্য। কিন্তু এই যে আমাদের ফোনের জন্য যে যতটুকু দরকার, ঠিক আছে, এই ফোন দিয়ে যখন আমরা শর্ট ভিডিও তৈরি করি, তখন এই শর্ট ভিডিওর জন্য মূলত এইটা দিয়ে কাজ করে। ঠিক আছে, ক্যাপকাটের এর সুবিধা আছে যে আমাদের কোনো টেমপ্লেট মানে তৈরি না করলে হবে, আমাদের মূলত এখানে টেমপ্লেট যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কিন্তু এখান থেকে কাজ করা যাবে। এখান থেকে যেমন আছে ইন্ট অপশনে, যে আমরা যখন ভিডিওর নিচে যদি কোনো লিখে দিই যে আমাদের ইন্ট মানে আমাদের শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা, সেটা কিন্তু এখান থেকে করা যাবে। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ডগুলো যে এরকম, আমরা যদি এইটা ক্লিক করে এটা ছোট করে দেই, এই যে এরকম করে ছোট করে দেই, স্কেলটা ছোট করে দেই, এই যে ছোট করে দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, এই যে ভিডিওর এখানে বসিয়ে দিলাম। আর এখান থেকে একটা ইয়া ইয়া নিচ্ছি, এটা উপরে তুলে দিলাম। দেওয়ার পরে আমার এখান থেকে একটা ভিডিও নিচ্ছে, এখান থেকে আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম, নেওয়ার পরে আমি নিচে দিলাম। এই যে আমার কিন্তু এখানে একটা এই যে এখানে কিন্তু একটা বসে আছে, এই যে আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। এই যে এখান থেকে যদি আমি এখন প্লে করি, এই যে হয়ে গেল, আমার কিন্তু একটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি আর অন্য কোনো এখানে ক্রিয়েট করতে হলো না, এটা ডাইরেক্ট আমাদের এখান থেকে ভিডিওর সাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমরা এরকমভাবে মূলত কাজ করতে পারি। স্কেল থেকে আমরা ছোটো বড় করে কাজ করব। তারপর এখান থেকে মানে কিছু ব্যাকগ্রাউন্ড না আসার পরে আমরা ইন্ট অপশন আছে, যেমন এখান থেকে আমরা যখন আমরা ভিডিও শেষ হয়ে গেল, মানে এখানে আমার ভিডিওর থেকে শেষ হয়ে গেল, তখন আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমি ইন্টের যে অপশনগুলো আছে সেটা কিন্তু এখানে দিতে পারি। ঠিক আছে, যেমন আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ইন্টের ব্যাকগ্রাউন্ড আছে, মানে শেষ হওয়ার যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা সেটা এখান থেকে দিতে পারি। তারপর এখান থেকে আছে যে ট্রানজিশন, আমরা অনেক সময় দেখি আমাদের ট্রানজিশনগুলো আমাদের ওই থেকে ক্রিয়েট করতে হয়। অ্যাডোবি প্রিমিয়ার যেগুলো আছে, অ্যাডোবি প্রিমিয়ার যারা কাজ করে তারা ট্রানজিশন ক্রিয়েট করতে হয়, ফ্রি ট্রানজিশন পাওয়া যায় না। তো আমাদের এখান থেকে ট্রানজিশন কিন্তু অনেকগুলো ট্রানজিশন এখানে ফ্রি আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই ট্রানজিশনগুলো নিয়েও কাজ করতে পারি। সো আমার যখন কোনো কিছু ভালো লাগবে, যখন আমার এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আছে, এইরকম ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে আমাদের এখানে কাজ করতে পারি। ঠিক আছে, এগুলো হলো ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড এগুলো। আর এখানে লেখা আছে সিনারি, আমরা যদি কোনো সিনারি অ্যাড করতে চাই আমাদের ভিডিওতে, তাহলে কিন্তু এটা অ্যাড করতে পারবো। আমরা যদি এইটা দেখি, এই ভিডিওটা দেখি, এই যে আমাদের কিন্তু মেঘের একটা চলে আসছে। এখান থেকে আমরা যদি মাস্ক করি তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে, আমরা যদি আমার ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, যে ব্যাকগ্রাউন্ড, এটা ভিডিও ব্যাকগ্রাউন্ড, এগুলো এগুলো কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই সিনারি যেগুলো আছে ভিডিও ব্যাকগ্রাউন্ড, আমরা ভিডিও মাঝে মাঝে এটা কিন্তু করতে পারি। যেমন আমরা যখন মাস্কের কাজ করব তখন আমরা এগুলো ভালো করে দেখব। এখান থেকে অনেকগুলো ভিডিও আছে, আমরা সিনিয়র থেকে গেলাম। তারপর দেখা যাচ্ছে অলমোস্ট শেপে, যে আমরা অনেক সময় দেখা যায় আমাদের শেপগুলো ক্রিয়েট করতে হয়। আমরা যদি এখানে দেখুন আমাদের লোগো যেমন আছে, আমরা এখান থেকে আমরা এই ভিডিওটা দিলাম, দেওয়ার পরে আমি যদি একটু প্লে করি, প্লে করার পরে এই যে আমাদের যে আছে, এখানে কিন্তু আমরা আমাদের লোগোটা ব্যবহার করতে পারি। এই যে আমাদের কিন্তু লোগোটা ফার্স্ট টাইমে এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যবহার করার এখানে মানে এখানে আর কি ফিল্মের মতো সেম এই কিছু কাজ এখানে ফিল্মের মতোই দেওয়া আছে এখানে, এটা কিন্তু আমরা করতে পারি। আমরা যদি লাইভ স্টাইল দেখি, লাইভ স্টাইল, এই যে লাইভ যেটা আছে, লাইভ স্টাইলের যে ভিডিওগুলো এখানে দেওয়া আছে, এটা কিন্তু আমরা
লাইভ স্টাইলের যে কাজগুলো আছে সেটার মধ্যে আমরা ইনপুট করতে পারি। আমরা যদি এটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমরা দেখুন এখানে লাইভ স্টাইলের একটা দিচ্ছি, একটা ভিডিও দেখতেছি এখান থেকে। এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা দেওয়ার পর আমি যদি প্লে করি এখান থেকে, অনেক সময় আমাদের এই ভিডিওগুলো প্রয়োজন হয়, ভিডিওর মধ্যে আমাদের ভিডিওগুলো প্রয়োজন হয়। আর সেটা আবার অনেক সময় ইয়া করা যায় এখান থেকে, যে আমাদের ভিডিও পাচ্ছি না, যেগুলো আমাদের বাই করতে হচ্ছে, মূলত বাই করার দরকার নাই, এখান থেকে আমরা ভিডিও নিতে পারবো। এখান থেকে আমরা ভিডিওটা দেখে দেখে এখান থেকে ভিডিও নিতে পারবো। সো এখানে মূলত আমার এটা 24 ভার্সনের আছে, আমাদের এটা ক্যাপকাটটা 24 ভার্সনের। যদি কেউ না পারে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে জানাবেন। আমাদের এখানে আইকনও দেওয়া আছে, যে ক্যাপকাটের আইকন দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। আমাদের দুটো করে, একটা হলো ব্যাকগ্রাউন্ড আছে আর একটা ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। আমরা মূলত এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবো। সো আজকে আমরা ইনপুট সম্পর্কে আলোচনা করতাম, পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই একটা একটা করে নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের এখানে পুরোটা ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করতে হয়, এডিটিং কীভাবে করতে হয়, ঠিক আছে, এটা পুরোটা নিয়েই আমি একদম পুরোটা এই ক্যাপকাট নিয়ে ধীরে ধীরে আমি আলোচনা করব। সো আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর আমরা এটা মূলত এই যে ক্যাপকাট যেটা আছে, এই ক্যাপকাটের যে মানে একদম অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে কাজ করে সেটাই দেখব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম এই ইনপুট অপশনটা নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অডিও, এই যেখানে যে অডিও অপশনটা আছে সেই অডিও অপশন নিয়ে আলোচনা করব। সো তার আলোচনা করার পূর্বে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমি গত যে ভিডিওটা আমি করছিলাম সেটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এখান থেকে আমরা যখন অডিওতে এখানে ক্লিক দিব, অডিওতে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম কিছু অপশন চলে আসবে। এখানে আমাদের অডিও মিউজিক যেগুলো আছে, মিউজিক এখানে আছে। আমরা যদি এই পাশে দেখি, এখান থেকে এই যে আমাদের এখানে যে মিউজিক আছে, এগুলো মূলত মিউজিক, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা এই যে যদি এই পাশে যাই, এরকম করে অনেকগুলো আছে। এখানে কিন্তু মূলত এরকম থাকবে না, এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকন থাকবে না, এখানে মূলত থাকবে হচ্ছে ওই যে আপনাদের ডাউনলোডের যে অপশনগুলো আছে সেটা থাকবে। আমি এখানে দেখাচ্ছি, আমরা কিছু ডাউনলোড করা বাদ আছে, সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে যাওয়ার পরে এই যে মূলত এই যে এরকম থাকবে, যেরকম অপশন থাকবে এখানে। মূলত আমরা যখন কাজ করব, তখন আমরা প্রথমে যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পরে আমাদের কিন্তু এরকম থাকবে, এই যে এরকম আইকন থাকবে, ঠিক আছে। আমি গত ভিডিওতে দেখেছিলাম এই যে আমাদের এখানে যে ইনপুটের যে এই ব্যাকগ্রাউন্ড ছিল, আমি এই ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেছিলাম যে কিভাবে এইটা করব। এখান থেকে কিন্তু আমরা এটা এই যে স্টকে যায়, ঠিক আছে, যাওয়ার পরে এই যে আমি কিছু দেখাছিলাম এখান থেকে, যে এরকম অপশন থাকবে। এই অডিও থেকে আমরা দেখতেছি, এখান থেকে মূলত এরকম অপশন থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন এরকম যে একটা প্লাস আইকন চলে আসবে, ঠিক আছে। এই যে এরকম মিউজিক আসবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা এগুলো কিন্তু একদমই ফ্রি, এগুলো ফ্রি মিউজিক। আমরা যদি আরেকটা ডাউনলোড করি এখান থেকে, এই যে ডাউনলোড হচ্ছে, এটা ঘুরতেছে মানে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু এই প্লাস সিম্বল আসবে, এই যে ঠিক আছে, এরকম করে আসবে। আমরা যদি এর উপরে আমরা যদি এখানে যেমন এটা আছে, এই যে এখান থেকে আছে, এটা ক্লিক দিলাম, দেওয়ার পরে কিন্তু যদি আমি এখানে ক্লিক দিই, তাহলে ডাইরেক্ট আমাদের টাইমলাইনে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে কিন্তু টাইমলাইনে ছাড়তে পারি। সেটা যদি আমরা প্লে করি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে প্লে করে দেখতে পারবো। মূলত অডিও এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। মিউজিকের মধ্যে গেলে আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন লাভ আছে। আমি যদি এখান থেকে একটা ইনপুট করি, এখানে টাইমলাইনে ইনপুট করি, এখান থেকে এই যে আমি ইনপুট করলাম, করার পরে আমি যদি ঠিক আছে, এইরকম করে আমরা এখান থেকে এই মিউজিকগুলো ফ্রি ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। আর ক্যাপকাট সফটওয়্যারটা কিন্তু পুরোটাই ফ্রি,
আমার ইয়ার মধ্যে। আর যদি আমরা টেমপ্লেটগুলো বাই করতে চাই সেটা কিন্তু আমরা এদের ওয়েবসাইট থেকে আমরা এটা বাই করতে পারবো। এখান থেকে এই টেমপ্লেটগুলো কিন্তু পুরাই ফ্রি, ঠিক আছে। এখান থেকে সেলস, র্যাব, আমরা র্যাব সং যেমন আছে, র্যাবের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি এখানে ক্লিক দিই, দেওয়ার পরে আমরা যদি প্লে করি, আমি একটু দূরে নিয়ে প্লে করতেছি যাতে করে আমাদের অনেকগুলো মিউজিক এখানে আছে, ঠিক আছে। এখান থেকে আমি মিউজিকও নিতে পারবো। এখান থেকে আমাদের সাউন্ড ইফেক্ট রয়েছে। এখান থেকে আমরা যদি মেরা মিউজিক অর্থাৎ আমাদের যে ইয়াগুলো আছে সেটা এখানে আছে। আর আমরা যদি এখানে সাউন্ড ইফেক্টে যাই, এই যে সাউন্ড ইফেক্টে কিন্তু আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট এখান থেকে সার্চ করলে আমাদের এখান থেকে যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো চলে আসবে। আমাদের এখানে কিন্তু এই যে অনেকগুলো ডাউনলোড করা নাই, ঠিক আছে। এই যে এখানে এরকম করে এরকম আগে থাকবে, এরকম ডাউনলোড করে নেবেন। এই যে আমাদের একটা সাউন্ড ইফেক্ট, এখান থেকে কিন্তু একটা সাউন্ড ইফেক্ট আমি ডাউনলোড করলাম। এরকমভাবে আমাদের সাউন্ড ইফেক্ট এখান থেকে আমাদের ভিডিওর অনেকেই ভিডিও করার সময় আমাদের কিন্তু সাউন্ড ইফেক্টের প্রয়োজন হয়, ঠিক আছে। আমরা কিন্তু সেই সাউন্ড ইফেক্টগুলো এখান থেকে আমরা নিতে পারবো। এখান থেকে আরও কিছু আছে, অডিও এক্সপোর্ট, আর এখান থেকে আমরা অডিও ইনপুট করতে পারবো, সেটাই দেখা যাচ্ছে এখানে। তারপর টিকটক, এই যে এখান থেকে আমরা লিঙ্ক শেয়ার করে, ঠিক আছে, লিঙ্ক যে আছে লিঙ্ক থেকে আমরা ক্যাপকাট থেকে টেমপ্লেটগুলো নিয়ে আসতে পারবো। এখান থেকে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড মিউজিক যেগুলো আছে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। যেখানে লেখা আছে ইউর ব্র্যান্ড এস, ঠিক আছে, এস উইল অ্যাপেল হেয়ার আপলোড মিডিয়া অ্যান্ড ব্র্যান্ড কিং, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু ওইটা কাজও করতে পারবো। সো এই অডিওর মধ্যে আমরা যেগুলো দেখলাম এগুলো এখান থেকে আমরা সাউন্ড ইফেক্টের মধ্যে যে যদি আমরা পুরোটা এইভাবে দেখি, এখন থেকে এই যে এখান থেকে পুরোটা অনেকগুলো এখানে আছে, আমি যে কোনোটা নিয়েও কিন্তু সাউন্ড, এই যে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা প্লে হবে, ঠিক আছে। অনেকগুলো আছে, ঠিক আছে। আমাদের অনেক সময় এরকম যে যেমন আমাদের সাবস্ক্রাইবের বাটন যখন অ্যাড করি তখন এগুলো লাগে আমাদের এখানে কাজ করতে ভিডিওর মধ্যে। সাউন্ড এফেক্টগুলো কিন্তু অনেক ইফেক্টিভ, অনেক ভালো লাগে এই সাউন্ড এফেক্টগুলো, ঠিক আছে। এখান থেকে আমরা এখান থেকে সাউন্ড এফেক্টগুলো নিতে পারবো, মিউজিক নিতে পারবো। আমাদের অনেক সময় ভিডিও ক্রিয়েট করার সময় আমাদের দেখা যায় মিউজিকগুলো লাগে যেগুলো কপিরাইট ফ্রি, এগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি, ঠিক আছে। এগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপনার কাছে আগে চলে যায়। সো বিদায় নিচ্ছি আজকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে টেক্সট সম্পর্কে, এই যে টেক্সট আছে যে টেক্সট সম্পর্কে দেখব, ক্যাপকাটে কীভাবে টেক্সটে কাজ করে সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখান থেকে আমরা দুইটা কিন্তু অপশন নিয়ে আলোচনা করছি, সেটা হলো ইনপুট এবং অডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব টেক্সট নিয়ে। যদি আগের দুইটি ভিডিও না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো টেক্সটে আসার পরে আমরা যখন এইভাবে দেখব, মূলত আমাদের যেটা থাকবে সেটা মূলত এরকম থাকবে। আমরা টেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম আসবে। আসার পরে আমাদের যখন প্রথম আমরা এই সফটওয়্যার ইনস্টল করব তখন কিন্তু সেম এই যে এইরকম একটা আইকন এসে থাকবে। আগের ভিডিওতে বলছিলাম যে এরকম আইকন থাকবে। আমরা যদি এখান থেকে এই যে আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করি, ক্লিক করার পরে আর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদের এখানে চলে আসবে। আমরা এটা যদি আমরা এখানে ইনপুট করি, ইনপুট করার পরে আমাদের যে ইয়াটা থাকবে সেটা হলো আমরা এখান থেকে এই যে আমাদের লেখাটা কিন্তু অলরেডি অ্যানিমেশন হয়েছে, আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারবো। এখান থেকে যদি আমরা এটার উপরে এই যে আমাদের যে এখানে ইয়াটা আছে এই যে টেক্সট, এই টেক্সটের উপরে এখানে এই টেক্সটে আমরা এটা কেটে দিতে পারবো এখান থেকে, দিয়ে আমরা যে কোনো জিনিস এখান থেকে এই যে লিখতে পারবো। সো এইভাবে টেক্সটে এইভাবে কাজ করে এটাতে। আমরা যদি এখান থেকে টেক্সটের ফন্ট এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো। সো প্রথমে আমরা দেখবো পিসেটের মধ্যে দুইটি আছে, এখানে ডিফল্ট আছে। এটা যদি আমরা এখানে টাইম লাইনে ড্রাগ করি তাহলে কিন্তু এখানে আমরা টেক্সট এখানে ইচ্ছা মতো টেক্সটটা এইভাবে লিখতে পারবো, ঠিক আছে, লিখতে পারবো। এখান থেকে আমরা যদি আর একটা ডিফল্ট দেখি, প্রথম থেকে আমরা দেখি, এখান থেকে আমাদের এখান থেকে অনেকগুলো স্টাইলের সবগুলো এখানে আছে টেক্সট। আমরা যে স্টাইলে নিতে চাই সেই স্টাইলে নিতে পারবো। আমরা যদি এখান থেকে যাই যে
ফর ইয়ার্স এখানে যদি যাই, এখান থেকে আমরা দেখছি যে কোনো আর্ট আছে এখানে, সেই আর্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারবো। আমরা যদি একটা নেই এখান থেকে, আমরা এরকম একটা আর্ট নিলাম, এটা কিন্তু অ্যানিমেশন করা আছে। এই যে আমরা যদি মাউস এখানে ধরি তাহলে এটা অ্যানিমেশন করা, আমরা যদি এখানে ধরি এই জায়গাটা কিন্তু অ্যানিমেশন করা। অনেক সময় আমাদের দেখা যায় যে সাবস্ক্রাইব বাটন আসে ওখান থেকে, আমরা কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসতে পারি। আমরা এটাই নিচ্ছি, সাবস্ক্রাইব বাটনটা নিলাম। নেওয়ার পরে আমরা যদি এইটা, এই যে এটা একটু ছোট করে নিচ্ছি, এখান থেকে এই যে স্কেল আছে আমাদের ইয়াতে, যে স্কেলটা আছে সেই স্কেলটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা এই যে আমাদের কিন্তু অলরেডি সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা নিয়ে কিন্তু এডিটও করতে পারবো, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখতে পারবো। এই যে লিখলাম, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারবো, যেটা ইচ্ছা সেটাই লিখতে পারবো এখান থেকে। টেক্সটের কিন্তু ব্যাপক কাজ, সেটা ধীরে ধীরে দেখতে হবে। এখান থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে যদি আমরা এরকম দেখি, আমরা যে এই টেক্সটটা যদি ক্লিক করি, এই যে এরকম করে আমরা এটা যদি টাইম লাইনে ড্রাগ করি, এই যে আমাদের কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশন সহ যে আমাদের যে বেল আইকন আছে সেই বেল আইকনে কিন্তু এখানে আসছে এবং সাবস্ক্রাইব বাটনটা আসছে। এখান থেকে আমরা যদি ইয়াটার স্কেলটা একটু পরিবর্তন করে দিই, এখান থেকে এই যে আমরা এটা ছোট বড় করতে পারবো। এই যে আমরা স্কেলটা একটু পরিবর্তন করলে এটা ছোট বড় হবে, যেভাবে ছোট বড় হওয়ার পরে আমরা যদি এটা ধরে একেবারে নিচে নামাই, যে এখানে নামাই, এটা কিন্তু অলরেডি একটা ভিডিওর মতো হয়ে গেল। এটা যদি আমরা নিচে একটা ভিডিও ড্রাগ করি, এটা ইনপুট করে, ভিডিওটা একটা ইনপুট করতেছি আমি এখান থেকে, আমি এই ভিডিওটা ইনপুট করলাম এখান থেকে করে, আমি যদি টাইম লাইনে ড্রাগ করি, এই যে আমার কিন্তু অলরেডি এইটা কিন্তু নিচে একটা ভিডিও, উপরে একটা ভিডিও, নিচে একটা ভিডিও দিয়ে লেখা যাচ্ছে সাবস্ক্রাইব, ঠিক আছে। আবার বেল আইকনের উপরে চলে আসছে। সেম এইভাবেই কাজ করে। তারপরে আমরা যে সোশ্যাল মিডিয়ার যে অপশনগুলো আছে এখান থেকে, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো আছে, আমরা এটা একটা একটা করে দেখে নিতে পারবো। আমাদের ভিডিওতে যে টাইটেলগুলো অ্যাড করা হয় সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবো। এখানে যে টাইটেল আছে, আমরা যে টাইটেলগুলো দেখি, এই যে এইভাবে টাইটেলগুলো গিফট আসছে, যে দুইটা ম্যান আসছে ওয়েলকাম জানাচ্ছে, এরকম করে টেক্সটের মধ্যে আছে। আমরা যদি লোয়ার থার্ড দেখি, লোয়ার থার্ডও আমাদের এখান থেকে, এই লোয়ার থার্ডও আমরা নিতে পারবো। আমরা যদি এখান থেকে আমরা এই লোয়ার থার্ডটা নিচ্ছি, নেওয়ার পরে আমরা যদি দেখি ভিডিওটা ড্রাগ করার পরে আমরা যদি একটু দেখি প্লে করি, ঠিক আছে, এই যেরকম করে আসতেছে। অনেক সময় আমাদের দেখা যায় নিউজের লাইভের সময় এরকম ভাবে আসে, আমরা এখান থেকে কিন্তু এটা পরিবর্তন করতে পারবো। এখান থেকে এই যে আমরা যে টেক্সট আছে, এই টেক্সটের এখানে এটা পরিবর্তন করতে পারবো। আমি যদি এখানে যে কোনো ইচ্ছা লিখে দিতে পারি এখান থেকে, এই যে এরকম ভাবে লিখে দিলাম, এটা কিন্তু সেম ভাবে আসছে। আমরা যদি এখন একটু প্লে করি, এই যে এটা প্লে করলাম, এই যে ঠিক আছে, এটা কিন্তু লোয়ার থার্ড আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবো এই লোয়ার থার্ডগুলো। আর এখান থেকে যদি আমরা দেখি আরো কিছু আছে, যেমন মেসেজ, এখানে আছে মেসেজ লোয়ার থার্ড। এটা যদি আমরা দেখি, এখানে অনেকগুলো এই শেপের মতো করে তৈরি করে দেওয়া আছে। এখান থেকে ব্লগে যদি যাই, আমরা ব্লগে যে সিস্টেমগুলো করা আছে আমাদের, এইগুলা অনেক সময় দেখা যায় যে আমাদের কিনে নিতে হয়, কিন্তু আমাদের এই ক্যাপকাটে এটা কিনতে হবে না, এটা ডাইরেক্ট ফ্রিতে আমরা পেয়ে যাব। তারপর নিচেরটা যদি দেখি, এখান থেকে যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে টাইম উঠতেছে, উঠতেছে, এটা কিন্তু মূলত এইটার কাজ করে। এই যে এখান থেকে টাইম, ডেট, এইগুলা মূলত এখানে আসছে। তারপর যদি আমরা মেসেজে যাই, মেসেজের সময় অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে যখন কোনো কাজ করে দিই, তখন এখানে দেখা যায় যে আর ইউ শিওর, আই মিস ইউ, এইগুলো যেমন থাকে, যেমন ইরোর চিহ্নটা থাকে, যেটা আমরা অনেক সময় আমাদের ভিডিওতে ইউজ করে থাকি, সেটাই কিন্তু এখান থেকে আমরা এই মেসেজগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে। আর সিম্পলে যদি যাই, এটাকে সিম্পলে, এখান থেকে সিম্পলে যাওয়ার পরে যদি এগুলো আমরা দেখি, একটা একটা করে দেখতে হবে, এটা না দেখলে তো আর বোঝা যাবে না। এখান থেকে যদি আমরা এটা ক্লিক দিই, এখান থেকে আমরা দেখতেছি সবগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে এরকম অপশন থাকবে, সেখানে ক্লিক করলেই আমরা এটা ডাউনলোড করতে পারবো। এখানে যদি ডাবল ক্লিক দিয়ে প্লে করি, ঠিক আছে, প্লে করে আমরা কিন্তু এগুলো একটা একটা করে দেখতে পারবো। তারপরে পার্টি, এই যে পার্টিতে অনেক সময় আমরা দেখি কি যে ওই যেমন ডিজে মিউজিকে যেরকম ব্যবহার করা হয় সেটা আছে। এই যে আমরা অনেক সময় আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করে থাকি এই যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা, সেটা কিন্তু অনেক সময় যেরকম থাকে। আমরা এটা কি করব, এটা যদি আমরা স্কেলটা ছোট করি, আমরা স্কেলটা একটু কমিয়ে দিচ্ছি, এই যে স্কেল ব্র্যান্ড, এই যে স্কেলটা আমরা একটু ছোট করে দিলাম।
ছোট করে দেওয়ার পরে আমরা যদি এটা আমরা এই ভিডিওর একটা পাশে রেখে দিই, এটা রাখার পরে যদি আমরা এখান থেকে প্লে করি, এই যে এখান থেকে প্লে করলাম, এই যে আমাদের কিন্তু বাটনটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখি এখান থেকে প্লে করে আবার, এই যে এখান থেকে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আমরা দেখতে পারবো যে এই টেক্সটের সবগুলো কিন্তু অপশন এখানে আছে। আমরা যদি পার্টে দেখলাম, এখন আমরা যদি এইটা দেখি, দেখা যাচ্ছে এই যে অনেক সময় আমাদের কিন্তু এগুলো অ্যানিমেটেড, এই যে অ্যানিমেটেড সবে সাবস্ক্রাইব বাটন আছে, ফ্রাইডে যেমন জানুয়ারি, যেভাবেই হোক আমাদের অনেক সময় দেখা যায় ডেট দিতে হয় ভিডিওতে, সেভাবে কিন্তু দেখতে পাবো। আমাদের হ্যাপি নিউ ইয়ারের যে একটা অপশন আছে সেটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এই যে হ্যাপি নিউ ইয়ার আসছে এখানে। ঠিক আছে, যেটাই হোক আমাদের এখান থেকে মানে হ্যাপি যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা এই যে অনেকগুলো আমার এখানে ডাউনলোড করা নাই। ঠিক আছে, এখান থেকে আমি ডাউনলোড অনেকগুলোই করি নাই। এই যে যেমন আমরা ভিডিওর শেষে আমরা দিয়ে থাকি যে এই যে যেমন থ্যাংক ইউ দিয়ে থাকি, এই যে। ঠিক আছে, এরকম ভাবে আমরা যেমন ইন্ট অপশন আসছে এখানে, ইন্ট অপশনও কিন্তু এখান থেকে দিতে পারবো আমরা। আমরা এটা অনেক সময় দেখা যায় যে এই যে এরকম ভাবে থাকে, যেমন আমাদের স্টিকারের মতো অনেক সময় দরকার হয়, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে যে আমরা যেমন এরকম করে আমরা যদি এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পরে এটা যদি আমরা টাইম লাইনে নিয়ে আসি, টাইম লাইনে নিয়ে আসার পর যদি আমরা প্লে করি, এই যে আমাদের অনেক সময় কি ভিডিওতে আমাদের এগুলোর প্রয়োজন হয়, যেমন আমাদের অ্যানিমেটেড প্রথমে কিন্তু নেই, তারপরে এটা প্লে করে এই যে জুম হয়ে চলে আসতেছে এবং এই পাশে এই যে পাশের দুইটা আইকন এখানে দেখিয়ে দিচ্ছে যে এইটা এই লেখা। ঠিক আছে, সো এটা মূলত এরকম ভাবে কাজ করে। তারপরে আমরা যদি তারপর এটা দেখি যে যে কি লিখছে ব্ল্যাক ফ্রাইডে, আমরা যেমন ছুটির দিন অনেক সময়, ঠিক আছে, আমাদের কাজ করতে হয়, তখন আমাদের দেখানোর জন্য আমাদের এইটা দেখা যায় ব্লক ইয়াতে, মানে ফ্রাইডে আমাদের ব্লক থাকবে, কি কি থাকবে এটাতে কিন্তু আমাদের আগের ভিডিও থেকে আমরা দেখাতে পারবো এখান থেকে। ঠিক আছে, মূলত এইভাবে কাজ করে এটা। আর তারপরে আছে এইটা দেখেন, এই যে এটার মধ্যে আমার অনেকগুলো ডাউনলোড করা নাই এখানে, যেমন আমাদের লাভ টেক্সটগুলো আছে, আমরা লাভ টেক্সটগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো, এই যে লাভ টেক্সট। ঠিক আছে, এই যে লাভ টেক্সট এগুলো যেগুলো আছে সেগুলো লাভ টেক্সট মূলত। আমরা যদি এটা টাইম লাইনে নিয়ে আসি, এইভাবে টাইম লাইনে নিয়ে আসার পরে এখান থেকে আমরা এই এক একটা কিন্তু এইভাবে এডিট করতে পারবো, এখান থেকে যে এখান থেকে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, তারপর নিচেরটা আমরা দেখি, এখান থেকে এই যে আমাদের যেমন স্টাইল আছে অ্যানিমেটেড লেখা, আমাদের যে লেখার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের আলোগুলো দরকার হয়, আমরা যদি এখান থেকে এটা প্লে করি, এই যে ঠিক আছে, পিছন থেকে আমাদের কিন্তু একটা শেপ করে আমাদের অ্যানিমেটেড হচ্ছে যে পিছনে, ঠিক আছে, লেখার পিছনে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এটা এডিট করে দিতে পারবো। এডিট করার জন্য আমি প্রথমে বলছি যে আমরা এই যে আইকনটা আছে, আইকনটার উপরে ক্লিক করার পরে এখান থেকে যদি ক্রিয়েট করতে পারি তো করলাম, না হলে যেখান থেকে আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এখান থেকে ইচ্ছা মতো যা তা লিখতে পারবো। ওকে, লিখে আমরা যদি প্লে করি, এই যে আমাদের লেখাটা চলে আসলো। ঠিক আছে, এরকমভাবে মূলত কাজ করে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথমে চলে যায়। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টিকার নিয়ে। আমরা স্টিকার নিয়ে আজকে আলোচনা করব। এই যে স্টিকার, আমরা গত 3টা ভিডিওতে আমরা আলোচনা করছি ইনপুট, অডিও এবং টেক্সট নিয়ে। আজকের ভিডিওতে আমরা স্টিকার নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। সো আমরা যখন এরকম করে একটা ড্যাশবোর্ড নিই, এটা আমাদের মূলত ক্যাপকাটের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যেমন ইনপুট আছে, অডিও আছে, আমরা এটা কিন্তু ইনপুট এবং অডিও নিয়ে আলোচনা করছি। যদি আমার সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এখান থেকে আমরা যেমন স্টিকার আসলাম, এই স্টিকার আসার পরে আমার অনেকগুলো স্টিকার আছে এখানে স্টিকার অনেকগুলো আছে। এখান থেকে আমরা যে স্টিকারগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো নিব এখান থেকে। যেমন অনেক সময় আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে থাকি, সেগুলো এখান থেকে একদম ফ্রি।
আর অন্যান্য ইয়েতে কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলোতে সেগুলো পেইড করে নিতে হয়, এখান থেকে কিন্তু একদম ফ্রি। এখান থেকে আমরা যদি স্টিকার্স এই যেখানে আইকন আছে সেই আইকনটার উপর ক্লিক দেই, দেওয়ার পর এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ফরম্যাট চলে আসবে। এখান থেকে আমরা যদি এখান থেকে যেমন ডলার স্টিকার আছে, যে ডলার স্টিকার এটাকে বলে, আমরা যদি এখান থেকে এটা দেখিয়ে দেওয়ার পর যদি আমরা প্লে করি, এই যে ডলার স্টিকার এখানে আমাদের কিন্তু এরকম একটা অ্যানিমেশনও হচ্ছে এখান থেকে। এই যে ডলার ইয়াতে অ্যানিমেশনও কিন্তু হচ্ছে এরকম করে। আমরা যদি একটা ভিডিও ইনপুট করি, এখান থেকে ভিডিও ইনপুট করে দেখতেছি, এখান থেকে এখানে আমরা একটা ভিডিও এখান থেকে ইনপুট করলাম, ইনপুট করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যে প্লে করলাম, এখান থেকে আমার যদি কোনো স্টিকার নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি এখান থেকে স্টিকারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমার এই যে এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে। এখানে এখানে আমরা একটা একটা করে দেখব। আমরা যদি এটা স্টার নেই, একটা স্টার নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমি যদি এখান থেকে এই যে এটা প্লে করে, এখান থেকে আমি এখান থেকে প্লে করলাম, এই যে এখানে কিন্তু লেখার মধ্যে কিন্তু চলে আসলো। আমরা যদি এটা একটু বড় করে নিই, আমরা এটা টোটালি একদম অ্যাকুরেট করতেছি, করার পরে এটা আমরা একটু বড় করে নিব। এখান থেকে আমরা স্কেলটা একটু বড় করে নিলাম, এই যে স্কেলটা একটু বড় করে নিলাম যাতে করে আমাদের ইয়েটা ভালো দেখা যায়। আমি যদি এখান থেকে আবার ক্লিক করি এইভাবে, ঠিক আছে, আমার কিন্তু অলরেডি সুন্দর একটা অ্যানিমেশন সেট হয়ে গেল এখান থেকে। এই যে আমি যদি এটা এখানে দেখি, একবার অ্যানিমেশনটা সেট হয়ে গেল এখান থেকে। আমরা এইভাবে আমরা যদি যে ট্রেন্ডিংয়ের মধ্যে যাই, ট্রেন্ডিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো আমাদের স্টিকার রয়ে গেছে। এখানে যদি আমরা এই ট্রেন্ডিংয়ের মধ্যে এটা দেখি, এই যে এখানে যেমন আমাদের অনেক সময় আছে আমাদের ভিডিওর লাস্টে লেখা থাকে ওকে, এবং লেখা থাকে ওয়াচ নাও, ঠিক আছে, এরকম কিছু স্টিকার আছে। আবার যদি ফলো এখানে দেখেন, যেমন ফলো এখানে যেগুলো আমি এখানে করি, তাহলে এখানে কিন্তু এখান থেকে ফলো লেখাটা আসতেছে। এই যে ফলো লেখাটা এখানে কিন্তু আসতেছে, ঠিক আছে। এরকম করে কিন্তু আমরা ইয়াতে কাজ করতে পারি। এটা আমরা যদি স্কেলে ছোট বড় করতে পারবো, এখান থেকে আমরা স্কেল ধরে আমরা ছোট বড় করতে পারবো, এখান থেকে করতে পারবো, আবার এখান থেকে ছোট বড় করতে পারবো এখান থেকে। সো এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে আমরা প্রত্যেকটার মধ্যে কিন্তু এক একটা করে আইকন এখান থেকে পেয়ে যাব। এই যে এখান থেকে আমরা স্টিকারগুলো পেয়ে যাবো। যেমন এই যে খুশির যে আমাদের স্টিকার আছে, হ্যাপিনেস, এই যে হ্যাপিনেসের যে স্টিকারগুলো আছে সেগুলো মূলত এখানে পাওয়া যাবে। এই যে এখান থেকে আরও লাভ, যেমন লাভের আছে স্টিকার অনেকগুলো আছে। এখানে একটা আইকন আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়ারটা একটা ইয়ে আছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া এখানে অনেক স্টিকার আছে, অনেক, ঠিক আছে। এই যে এখান থেকে অনেক স্টিকার আছে। এখান থেকে আমরা কিন্তু এক একটা করে স্টিকার নিয়ে নিতে পারবো এখান থেকে। আমরা যদি এখান থেকে দিয়ে একটা প্লে করি, লাভ স্টিকার, এখান থেকে আমরা একটা প্লে করতেছি, ঠিক আছে। সুন্দর করে কিন্তু একটা অ্যানিমেশন হয়ে তারপরে কিন্তু ওই পাশে যে এই যে আমাদের কিন্তু ভেঙে গেল, ঠিক আছে। এটা অ্যানিমেশন স্টিকার। এইভাবে আমরা একটা একটা করে আমরা স্টিকারগুলো দেখে নিতে পারবো। যেমন কার্টুন স্টিকারে যে মূলত এরকম থাকবে আমাদের, এই যে এরকম যেরকম আছে, যে ডাউনলোড হয়নি এরকম আছে, আমরা এখান থেকে একটা একটা করে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। আমার অনেকগুলো এখান থেকে ডাউনলোড করা নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। এখান থেকে কিন্তু এক একটা করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইফেক্ট সম্পর্কে আলোচনা করব। বিগত ভিডিওগুলোতে আমি ইনপুট, অডিও, টেক্সট এবং স্টিকার নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইফেক্ট নিয়ে। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিও চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো আমরা কথা না বেরিয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনপুট থেকে আমরা এখানে একটা ভিডিও ইনপুট করে নিব। আমরা এখান থেকে একটা ভিডিও ইনপুট করলাম, করার পরে আমি এটা ছোট ছোট করে কাটিয়ে নিচ্ছি, কারণ যে কেটে নিলে পরে আমাদের ইফেক্টটা করতে আমার সহজ হবে। তাই আমি এখান থেকে ছোট ছোট করে কাট করে নিচ্ছি এইভাবে। এটা আমরা জানি এই লেজার টুল দিয়ে, এই যে স্লিট টুল যে আছে সেটা দিয়ে কেটে নিব। আমরা যদি এখান থেকে যদি এইভাবে সরাইয়ে যদি কন্ট্রোল বি দেই তাও কিন্তু এটা কেটে যাবে। আমি কন্ট্রোল বি না দিয়ে এইভাবে সোজাসুজিভাবে আমি কিছু কেটে নিচ্ছি। কেটে নিয়ে
তারপর আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করব এখান থেকে। আমি এখান থেকে কেটে নিচ্ছি, ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আমি এরকম করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হলো এখান থেকে এখানে 3টা অপশন আছে। এখানে যদি আমরা এটা দিয়ে কাট করি তাহলে আমার বাম সাইড থেকে, ঠিক আছে, বাম সাইড থেকে ডান সাইড কিন্তু হারিয়ে যাবে। এখানে বাম সাইড থেকে ডান সাইড হারিয়ে যাবে, আর এটা হলো ডান সাইড থেকে বাম সাইড হারিয়ে যাবে, ঠিক আছে। এইরকম কাট করে আমি যেহেতু হারাবো না, সুতরাং আমি মাঝখানে যেটা আছে এই মাঝখানে স্লিপ করব। এখানে কিন্তু আমার এখানে কন্ট্রোল কিউ দিলে আমার লেফট সাইডে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, লেফট সাইড থেকে ডিলিট হয়ে যাবে। এটা যদি আমরা দেখি কন্ট্রোল ডাব্লিউ দেই, রাইট বাটন চাপিয়ে, তাহলে কিন্তু এটা এই পাশ থেকে ডিলিট হয়ে যাবে। সুতরাং আমার ডিলিট করতে চাচ্ছি না, এই জন্য আমি মাঝখানে এটা দিয়ে কাজ করলাম, যাতে করে আমার ভিডিওগুলো হারিয়ে না যায়। সো এখান থেকে আমরা যাব হলো ইফেক্টে। আমরা বলছি প্রথমেই যে আমরা ইফেক্ট সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা যাবো ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে আবার অনেকগুলো এখানে ইফেক্ট শো করবে, ঠিক আছে। আমার মূলত এরকম ভাবে থাকবে, এই যে এরকম ভাবে থাকার পরে আমরা যখন এই যে ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্টের এখানে আমরা এখানে যে আমাদের আইকনটা আছে এর উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এরকম আইকন চলে আসবে, অনেকগুলো চলে আসবে। এখান থেকে আমরা এখান থেকে একটা একটা করে আমরা ইনপুট করে দেখবো যে আসলে কিভাবে কি কাজ করতেছে। প্রথমে আমরা যেটা দেখবো এখান থেকে, আমরা যখন এরকম আছে আমরা যে কোনো একটা স্টার্ট, এই যেখানে আছে স্টার্ট ইফেক্টটা যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, করার পর আমরা যদি প্লে করি, ঠিক আছে, এই যে আমার এখানে কিন্তু এই এখান থেকে দেখা যাচ্ছে আগে আগে এখান থেকে কিন্তু ইয়াটা দেখা গেল না, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু এই যে এক ধরনের এই যে এখান থেকে স্টারের মতো এক ধরনের আলো আসতেছে যে এখান থেকে, এই যে, ঠিক আছে। এটা মূলত এই কাজই করে, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে এটা গেল, তারপর এখানে কাট, মানে এই যে এখান থেকে এই যে এটা যদি ভিডিও অ্যাপ্লাই করি, তাহলে যে আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা একবার 4-5টা রকমের কাট হয়ে যাবে এখান থেকে। আমরা যদি দ্বিতীয়টা দেখি, এটা ট্রেন্ডিং এ যা আছে, ট্রেন্ডিং এরটা যদি দেখি আমরা এখান থেকে, ট্রেন্ডিং এরটা এই যে আমরা এই ভিডিওটা অ্যাপ্লাই করতেছি, এই ইফেক্টটা যদি অ্যাপ্লাই করে এখান থেকে, আমি যদি এখান থেকে প্লে করি, ঠিক আছে, 4-5টা কিন্তু হয়ে যাচ্ছে। এটা মূলত এরকম ভাবে কাজ করে। আরো যদি এখান থেকে দেখি আমার সাবজেক্টটা আমার অন্যরকম একটা কালার হবে, তাহলে যদি আমি এখান থেকে অ্যাপ্লাই করি, এখান থেকে অ্যাপ্লাই করি, করার পরে আমি যদি দেখি এখান থেকে, ঠিক আছে, এই যে এরকম ভাবে আমাদের কিন্তু ইফেক্টটা কাজ করতেছে। আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হলো যে আমাদের এই যে ইয়াটা যে আছে এইটা আমরা নিয়ে এসে, যে আমার মূলত কিন্তু ডাউনলোড করা না থাকলে যেরকম ভাবে থাকবে, এইটা আমরা এখানে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমরা যখন অনেক সময় দেখি যে আমাদের যে ইয়াটা ঝিরঝির করে আসতেছে, যে ঝিরঝির করে আসার জন্য আমরা যেটা কাজ কাজ করব সেটা হলো আমরা এখান থেকে আমরা যদি এটা প্লে করি এখন, এই যে এরকম ভাবে কিন্তু ঝিরঝির ঝিরঝির করে আসতেছে। সো এরকম ভাবে আসবে। আমরা যদি পরেরটা দেখি, এখান থেকে ওপেনিং যেটা আছে, ওপেনিং আমার যে ওপেনিং থেকে মানে শুরু থেকে গোলা হয়ে তারপর আমার কি হবে, পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি এরকম ভাবে হয়, আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম, এই যে অ্যাপ্লাই করলাম, করার পরে আমরা কি করবো, এখান থেকে যে ঘোলা কিন্তু হয়ে গেছে, এখানে আমরা যদি মনিটরের দিকে তাকাই, ঠিক আছে, টাইম লাইনের মনিটরের দিকে তাকাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা যদি এখান থেকে যে গোলা হয়ে গেছে, গোলার থেকে পরিষ্কার ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এটা হলো স্টার্টিং। এখানে হচ্ছে জুম, ব্লু, আমরা যে কালার থেকে করতে চাই সেই কালার। অনেক সময় দেখছি আমাদের যে হরর যে ইয়াটা আছে, হরর ইয়াটা আছে যেটা আমরা অনেক সময় ভয়ানক হিসেবে ব্যবহার করি, সেটা যদি আমরা রাত্রে সিন হয়, আমার মূলত এই যে টিভি অফের যেটা আছে, এই টিভি অফের এই ইয়াটা বেশি ব্যবহার করি। এখান থেকে যদি আমরা একটু প্লে করি, প্লে করে দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এরকম ভাবে আমাদের এটা কাজ করে, ঠিক আছে। আমি এখান থেকে এইটা ডিলিট করে দিচ্ছি, টোটালি ডিলিট করে দিয়ে আমি ইনপুট থেকে পুনরায় নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। আমি একটু বড় বড় সাইজের করে নিচ্ছি যাতে করে আমার কাজ করতে আরো সুবিধা হয়। একটু বড় করে নিলাম, বড় করে কাট করে নিচ্ছি যাতে কাজের ক্ষেত্রে আমার এটা সুবিধা হয়, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে আমরা ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে আমি ওপেনিং দেখালাম, তারপরে নিচেরটা যদি দেখি, আমরা নিচেরটা দেখার পরে যে সাদা কালো হবে এবং এটা সাবজেক্টটা কি হবে, লাফালাফি করবে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা নিলাম,
নেওয়ার পরে যদি আমরা এখান থেকে প্লে করি, এই যে সাদা কালো হয়ে তারপরে আমার এটা নড়াচড়া করতেছে, এরকম ভাবে এটা কাজ করে। তারপরে আমরা যদি দেখি নিচেরটা, এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা একটা একটা করে কিন্তু এটা অ্যাপ্লাই করে করে দেখবো একটা একটা করে, ঠিক আছে। এখানে যদি আমরা নেগেটিভ হিসেবে নেই, নেগেটিভ, এই নেগেটিভ কিভাবে কাজ করে সেটা দেখছি এখান থেকে। এই যে আমরা এখান থেকে যদি প্লে করি, এই যে ঠিক আছে, একবার নেগেটিভ আসতেছে, একবার ইয়া আসতেছে। যেমন অনেক সময় আমাদের মুভিগুলোতে এরকম হয়, মুভিগুলোতে ব্যবহার করি যখন, তখন এই যে মাঝে মাঝে এরকম হয়। এই যে এই কিন্তু মূলত মুভিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখান থেকে আমরা তারপর নিচেরটা যদি দেখি, এখান থেকে দেখার পরে যে আমরা এখানে কিন্তু সবগুলো ইফেক্ট দেওয়াই আছে, ঠিক আছে। এখান থেকে মানে কিভাবে কি হবে সেটা কিন্তু দেওয়া আছে। আমরা এখান থেকে এটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে যদি আমরা এটা প্লে করি, এই যে আমার এটা কিন্তু গোল চিত্র হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের রেক্টাঙ্গেল টুলের যে কাজগুলো আছে, এটা কিন্তু ইয়ার ইলিপস টুলের যে কাজ আছে, সেই ইলিপস টুল হিসাবে এটা কিন্তু দেখেন সুন্দর করে এটা কিন্তু কমা ভরা করা যাবে এখান থেকে। এই যে এখান থেকে কিন্তু আলো কমা ভরা এটা কিন্তু করা যাবে, ঠিক আছে। এই যে আমার এটা টাইম লাইনে কিন্তু এই যে এখান থেকে দেখেন এটা কাজের ইয়া হচ্ছে এটা, ঠিক আছে। এই যে আমরা এখানে বড় ছোট ইয়ার করতে পারবো, এখানে জুম আউট জুম ইন করতে পারবো। এটা যদি বড় করতে চাই তো বড় করতে পারবো, আর ছোট করতে চাইলে ছোট করতে পারবো এখান থেকে। আমরা যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা যেমন যে ইফেক্ট কন্ট্রোল, এখানে কিন্তু এই ডিটেলস এর মধ্যে আমরা সবকিছু পেয়ে যাবো। এই যে স্পেশাল ইফেক্ট যেটা আছে এই ডিটেলস এর মধ্যে আমরা সবকিছু এখান থেকে পেয়ে যাব। সো আমি ডিলিট করে দিচ্ছি, তারপরেরটা আমরা দেখি। এখান থেকে আমরা যেখানে দেখতেছি যে এখান থেকে একটা ইয়া হচ্ছে, এটা যদি আমরা এখানে ইয়া করে ড্রাগ করি, ড্রাগ করার পরে আমরা যদি এটা প্লে করি আবার একটু, এই যে আমাদের এই যে সিনেমাটিক যেটা আমাদের অনেক সময় পুরাতন মুভিগুলোতে এইগুলো বেশি ব্যবহার করা হইতো। এই যেখান থেকে দেখা যাচ্ছে যে কিছু টুকরা এই যে এখান থেকে উড়ে উড়ে আসতেছে, এই যে এরকম ভাবে কিছু টুকরা উড়ে উড়ে আসতেছে। আমরা কিন্তু এটা মূলত আমাদের পুরাতন যে মুভিগুলো আছে সেই মুভিগুলোতে কিন্তু এইগুলো দেখতে পারবো। সো পরেরটা দেখছে লাইট ইফেক্টস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাইট ইফেক্টস অনেক সময় আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে। আমাদের ভিডিওগুলোতে লাইট ইফেক্টস গুলো ব্যবহার করে, কারণ লাইট ইফেক্টস গুলো ব্যবহার করলে, ঠিক আছে, অনেকগুলো ভিডিওটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। আমরা যদি এরকম ভাবে দেখি, এটা আমরা প্লে করতেছি এখানে নিয়ে এসে, আমরা এটা একটা একটা করে দেখবো, দেখে ভিডিও যেটা আমার ভিডিও অনুসারে আসে সেটাই কাজ করবে। যে লাইটিং এফেক্ট একটা আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা এগুলো দেখে দেখে একটা একটা করে দেখবো, যাতে করে আমাদের ইয়েটা হতে সুবিধা হয়, আমাদের কোনটা হলে ভালো হবে সেটা আমরা দেখতে পারবো। তারপর আছে গ্লাইজড ইফেক্ট। এখান থেকে আমরা যদি যাই, এই যে আমার কাছে ভিডিওর সাবজেক্ট যেটা আছে সেটা সেটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখি এখান থেকে। এই যে ভিডিওর সাবজেক্ট যেটা, এই যে আমার এখানে কাঁপাকাঁপি করতেছে, সুতরাং এই ইফেক্টের মাধ্যমে কাঁপাকাঁপি এখান থেকে কিন্তু আমরা এই যে এখান থেকে কন্ট্রোলও করতে পারবো এখান থেকে, ঠিক আছে। আমার যতটুকু প্রয়োজন, কিভাবে প্রয়োজন সেটাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আবার এখান থেকে কি ফ্রেমের সিস্টেম আছে, কি ফ্রেম দিয়ে আমরা এটা সাজানো গোছানো করতে পারবো। এই যে এখান থেকে আমরা যখন ইফেক্টের উপর যাব তখন কিন্তু আমরা এখানে এই যে অনেকগুলো কি ফ্রেম চলে আসছে, কোথায় থেকে কোথায় কাজ করবো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। পরে ভিডিওগুলোতে দেখাবো যে এটা কিভাবে ইফেক্ট, এই কি ফ্রেম কিভাবে নিতে হয়, কিভাবে কি ফ্রেম কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো এখান থেকে। সো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ইয়াতেই, ঠিক আছে, প্রত্যেকটা ইফেক্টে এক এক ধরনের এক এক কাজ করতেছে, ঠিক আছে। এখান থেকে আমরা তারপর নিচেরটা দেখি, ডিস্ট্রিবিউশন এখানে আমরা দেখি যে এইখানে যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলো বাঁকা সোজা এরকম ভাবে হচ্ছে। আমরা যদি এইটা যদি দেখি একটু, এই যে এটা যদি দেখে একটু প্লে করি, এই যে দেখবো যে আমার ভিডিওটা বাঁকা সোজা এই যে এরকম ভাবে বাঁকা হয়ে গেছে, এই যে বাঁকা হয়ে তারপরে ইয়া করতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা বাড়াতে কমাতে পারবো এখান থেকে যদি আমরা এইভাবে ধরে যদি করি তাহলে এটা কিন্তু বাঁকা সোজা এরকম হবে, ঠিক আছে। তারপরে নিচেরটা যদি আমরা দেখি, যে শার্ক যেটা আছে, ঠিক আছে, শার্ক যেটা আছে এটা যে আমাদের আশেপাশে যে আমাদের অনেক সময় আমাদের ইয়ার ভিডিওতে টিকটক ভিডিও যেগুলো আছে এবং শর্ট ভিডিও আছে যেগুলোতে, এইগুলোতে এগুলি বেশি ব্যবহার করা হয়। এই যে এখানে যদি আমরা একটু ইয়া করে ইফেক্টটা ইয়া করে আমি যদি প্লে করে এখান থেকে, এই যে এখানে দেখেন এই যে এক ধরনের ইয়া উঠতেছে এভাবে, এটা মূলত আমাদের টিকটক ভিডিওতে এবং টেমপ্লেট ভিডিওতে কিন্তু বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে এইটা দেখি, দেখার পরে আমরা যদি এটা প্লে করি, এই যে এই যে আসতেছে এবং এই যে এখানে ইয়া করতেছে। অনেক সময় আমাদের অডিও যেগুলো আছে, অডিও ইফেক্টে যে অডিও যে কাজ করে করা হয়, অধিকাংশ সময় এই যে এরকম করে দিয়ে আমাদের অডিও গানগুলো সেট করে, এটাই মূলত এরকম কাজ করে,
ঠিক আছে? আমরা যখন কাজ করব তখন আমাদের অনেক হবে যে একসাথে কাজ করলে অনেকগুলো ভালো হবে। লাভ ইফেক্ট যেগুলো আছে, লাভ ইফেক্টের মধ্যে আমরা দেখি যে এরকমভাবে আসবে। আমরা যদি এখান থেকে প্লে করি, লাভ ইফেক্টের মধ্যে আমাদের এগুলো যদি প্লে করি, এটা এখান থেকে দেখা যাচ্ছে যে কিভাবে কাজ করবে। এই যে এখান থেকে, এই যে, ঠিক আছে? এই যে আমাদের লাভ ইফেক্ট গুলো মূলত এইভাবে কাজ করে। তারপর নিচেটা যদি আমরা দেখি, এরকম ভাবে আমাদের টিপি সফটওয়্যার এবং 3D যেগুলো আছে সেগুলো সবগুলো আমরা এখান থেকে দেখতে পারি। 24 সালের যেগুলো আছে আমাদের ইফেক্ট গুলো, 24 সালে যেগুলো লঞ্চ হয়েছে সেই ইফেক্ট গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে ট্রানজিশন নিয়ে। গত ভিডিওগুলোতে আমি এই যে ইনপুট, অডিও, টেক্সট, স্টিকার এবং ইফেক্ট সম্পর্কে দেখছিলাম। যদি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যেয়ে দেখে নেবেন। আমরা এখান থেকে আজকে আমরা আলোচনা করব ট্রানজিশন নিয়ে। আমরা একটা ভিডিও আগে ইনপুট করছি, এখান থেকে একটা ভিডিও ইনপুট করছি। ইনপুট করার পরে আমরা যে কাজটা করছি সেটা হলো আমরা এই যে স্লিপগুলো দিয়ে আমরা একটা একটা করে কেটে নিয়েছি। এখান থেকে কেটে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে ট্রানজ্যাকশন চলে যাব। এই ট্রানজ্যাকশনে তার আগে বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখান থেকে ট্রানজ্যাকশনে যাওয়ার পরে, ঠিক আছে, আমরা এই ট্রানজ্যাকশনগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে আমরা ডেমোটা দেখতে পারবো। এখান থেকে আমরা যদি এই ট্রানজ্যাকশনের ফুলটা পাই তাহলে আমরা এখান থেকে যে ট্রানজ্যাকশনের এখানে আইকন আছে, যে এখানে এই আইকনের উপর ক্লিক দিলে আমাদের এই যে পুরোটা ট্রানজ্যাকশনে কি কি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আর যখন আমরা প্রথম সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন মূলত এই যে এরকম একটা আইকন থাকবে, এই যে এরকম আইকন থাকবে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের কি হবে, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? আমরা এখান থেকে যদি আমরা প্রথম থেকে দেখি এই ওভারলাই থেকে আমরা এইগুলো দেখতে পারি। আমরা প্রথমে এই যে দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিওর মাঝখানে যদি আমরা ভিডিওটা ছাড়ার পরে আমরা যে কাজটা করি সেটা হলো যে এখান থেকে আমরা যদি প্লে করি, এখান থেকে আমি প্লে করে দেখাচ্ছি। এখান থেকে প্লে করে দেখালে আমাদের এই ট্রানজ্যাকশনটা আছে, এই ট্রানজ্যাকশনটা আমরা কাজ করে এইভাবে। ঠিক আছে? সেটা হলে আমরা দেখি এখান থেকে, এই যেখান থেকে কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো কাজ করবে। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা যে কোনো একটা ট্রানজ্যাকশন নিয়ে আসছি যেখান থেকে, এইখানে ইনপুট করলাম। করার পরে আমরা যেটা করব, এখান থেকে এই যে এখন কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে দুইটা তিনটা ছবি কিন্তু এক হয়ে গেছে। আমরা যদি একটু বড় করি, এটা টান দিয়ে একটু বড় করি, ডিউরেশনটা একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখান থেকে প্লে করি, এই যে এখান থেকে কিন্তু আমার দেখা যাচ্ছে এই ছবিটার উপরে আমার 3টা 4টা করে ভাগ হয়ে আসছে। এই যে আমরা যদি এখান থেকে পুনরায় দেখি, এই যে এখান থেকে কিন্তু এই যে 3টা 4টা করে ভাগ হয়ে আসছে। এখান থেকে আমরা যদি পরে ট্রানজ্যাকশন দেখি, আমরা ক্যামেরার যে আমার ট্রানজ্যাকশনগুলো আছে সেটা যদি আমরা দেখি, এই ট্রানজ্যাকশনটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে একটা ট্রানজ্যাকশন নিলাম, নিয়ে আমরা একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে ডিউরেশনটা বাড়িয়ে দিলে আমরা এই যে দেখতে পারতেছি যে কীরকমভাবে একটা ক্যামেরার মতো গোল আকার হয়ে তারপরে আসতেছে। আমরা যদি এখান থেকে প্লে করি, ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। এটা যে ক্যামেরা, এখানে আরও কিছু আছে সেটা আমরা দেখবো। এখান থেকে আমরা যদি ব্লু দেখি, যে ব্লু এখানে আর একটা ট্রানজ্যাকশন আছে এখানে। এখান থেকে আমরা যদি এটা এই যে দুইটা ভিডিওর মাঝখানে কিন্তু দিতে হবে। দুইটা ভিডিওর মাঝখানে না দিলে কিন্তু ট্রানজ্যাকশনটা ভালো কাজ করবে না। ঠিক আছে? আমরা দুইটা ভিডিওর মাঝখানে দিব। এই যে এখান থেকে যদি আমরা দেখি, এই যে এক ধরনের কিন্তু ঘোলা হয়ে গেছে। ঠিক আছে? এটা ব্লার যে একটা সিস্টেম আছে সে ব্লার হয়ে গেছে এখান থেকে। যে প্রথমে এখান থেকে ব্লার হয়ে এখান পর্যন্ত চলে আসছে। আমরা যখন আমরা ট্রানজ্যাকশনটা ইউজ করব তখন অবশ্যই কিন্তু দুইটা ভিডিওর মাঝখানে আমাদের একদম মাঝখানে সেটা দিয়ে আমরা কাজ করব। কারণ মাঝখানে না দিলে কিন্তু দুইটা ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশনটা সেরকমভাবে পারফেক্ট হবে না। এখানে এই যে এরকমভাবে কিন্তু ট্রানজ্যাকশন আমরা পারফেক্টলিভাবে এই যে করতে পারবো। এখান থেকে আমরা যদি তারপরে বেসিকের মধ্যে গিয়ে আমরা যদি দেখি, এখান থেকে আমরা আরেকটা ট্রানজ্যাকশন এখান থেকে নিচ্ছি। এই যে এরকমভাবে হবে। আমরা যদি ডেমিনেশনটা, ওখানে কিন্তু ডেমিনেশন দেখা যাবে। ঠিক আছে?
ওখানে কিন্তু ডেমো দেখা যাবে এটার, ঠিক আছে। এখানে ডেমোটা দেখা যাবে এখান থেকে, এই যে, ঠিক আছে। আমি যদি প্লে করি এখান থেকে, এই যে, ঠিক আছে। আমার কিন্তু একবার বাড়তেছে কমতেছে, এখান থেকে কিন্তু আমি রোটেশনও করতে পারবো। এই যে এখান থেকে ডিউরেশনটা আমি ছোটো বড়ো করতে পারবো। এখানে দেখা যাচ্ছে 1.5 সেকেন্ড, ঠিক আছে। 1.5 সেকেন্ড, এখান থেকে কিন্তু আমি এটা ডিউরেশনটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এখান থেকে যদি আমি ডিউরেশনটা কমিয়ে দিই তাহলে এরকম হবে, আর ডিউরেশনটা যদি বাড়িয়ে দিই তাহলে এরকম হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো হলো লাইট ইফেক্টস। এই লাইট ইফেক্টসের মধ্যে আমরা কি কি আছে সেটা দেখি। এই যে লাইট ইফেক্টসের মধ্যে অনেক সময় এই যে দেখা যাচ্ছে কি, এই যে লাইট ইফেক্টসের মধ্যে কিন্তু এরকমভাবে দেখা যাবে। আমরা যদি এখানে একটা ট্রানজিশন নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এই যে দেখি, এই যে লাইটিংয়ের একটা কালার কিন্তু এখানে চলে আসতেছে। আমরা যদি ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে আমরা যদি দেখি এখান থেকে, এই যে একটা লাইটিং কিন্তু উপরের দিকে লাইটিং হয়ে উপরের দিকে যাচ্ছে, এই যে, ঠিক আছে। লাইটিং হয়ে আমাদের উপরের দিকে যাচ্ছে। এগুলো কিন্তু একদমই ফ্রি, একদম সফটওয়্যারের মধ্যে এগুলো থাকবে। আমরা তারপরে দেখবো হলো গ্লিটস। এখান থেকে যদি আমরা দেখি, এই যে আমাদের মাথার যে ইয়া আছে সেটা কিন্তু কাট কাট হয়ে যাচ্ছে, এই যে। আবার এই যে লড়াচড়া করতেছে, এরকমভাবে কাঁপাকাঁপি করতেছে, এই উপর থেকে নিচে আসতেছে। আমরা কিন্তু এটা এখান থেকে আমরা ভিডিওর উপর ড্রাগ করব, করার পরে আমরা যদি একটু ডিউরেশনটা বাড়িয়ে দিই এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে যদি আমরা একটু প্লে করি, ঠিক আছে। আমাদের যেমন ওই যে আমাদের টেক্সের উপরে যখন এইটা অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু এরকমভাবে ইয়া করে আসে, ঠিক আছে। টেক্সের উপরে যখন আমরা ইয়ে করব তখন এটা ভালো ভালো বোঝা যাবে। এটা যে টেক্সের মধ্যে যখন হবে তখন এই টেক্সটটা ঠিক টুকরো টুকরো হয়ে তারপরে আমাদের এসে একসাথে জোড়া হয়ে যাবে। এটা হচ্ছে মূলত টেক্সের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা এখান থেকে আমরা আরেকটা ট্রানজিশন দেখি। আমরা যদি এখানে দেখি কি ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি দেখি, সেখানে যে আমাদের অবশ্যই এগুলো আমি এর আগে দেখিয়েছিলাম যে কীভাবে কাজ করে, যেটা অলরেডি বাঁকা হয়ে, ঠিক আছে, তারপরে আসবে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে কী ধরনের হয়ে গেল, এটা কিন্তু দেখতে একদমই বাঁকা, ঠিক আছে। বাঁকা হয়ে তারপরে ইয়া হয়ে আসবে। এটা যদি আমরা একটু ডিউরেশনটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে প্লে করি, ঠিক আছে, মানে এই পাশ থেকে ঘুরে ওই পাশে আসবে, ঠিক আছে। এটা হলো, এখানে আমরা একটা একটা করে কিন্তু চেক করে দেখব যে আসলে কোন ইয়াটা কিভাবে কাজ করতেছে। অনেক সময় আমাদের, যেমন আমাদের মুভিতে অনেক সময় দেখা যায় যে সিনারির মধ্যে থেকে ঘুরতে ঘুরতে তারপরে আসতেছে। আমরা যদি এটা দেই এখানে, এটা যদি এখানে দেই, দেওয়ার পর আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে যদি আমরা একটু প্লে করি, এই যে, ঠিক আছে। আমাদের ভিডিওটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে যদি আমরা একটু প্লে করি, এই যে, ঠিক আছে। অনেক সময় কিন্তু আমাদের এরকম হয়, আমাদের এগুলো মুভিতে দেখা যায় যে এরকম করে ঘুরতে ঘুরতে আসতেছে, এরকমভাবে দেখা যায়। এই যে আমাদের স্টার চিহ্ন যেমন আছে, এই যে এখান থেকে একটা সিনারি থেকে আরেকটা সিনারি চলে আসবে। আমরা যদি এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পর যদি প্লে করি, ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু এভাবে চলে আসছে। তো তারপরে যদি আমরা নিচেরটা দেখি, এখান থেকে নিচেরটা যদি দেখি, এখানে যে আমরা এখান থেকে কিন্তু ডেমোটা দেখতে পারবো যে কী ধরনের ইয়াটা হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখান থেকে রাখলাম, রাখার পরে এখান থেকে যদি আমরা প্লে করি, এই যে, ঠিক আছে। আমরা যদি এখানে আবার পুনরায় দেখি, এখানে মাঝখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যদি আমরা দেখি, এই যে এখানে মাঝখানে একটা আমাদের ওই যে ইয়ার টুল আসছে, এখানে টুলের মতো আসে, ঠিক আছে। এখানে গোল হয়ে তারপর নিচের সিনারিটা, এটা জুম হয়েছে, এটা কিন্তু জুম আউট, আর এটা কিন্তু জুম হয়ে আসছে। এখান থেকে আমরা যদি ডিউরেশনটা বাড়িয়ে দিই একটু, তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে, ধীরে ধীরে আসবে, সেটা দেখা যাবে এখান থেকে, এই যে, ঠিক আছে। মাঝখানে যেটা আছে সেটার থেকে আমাদের জুম হয়ে গোল আকার ধারণ করে তারপরে আসতেছে। তারপরে নিচেটা দেখি মাস্ক। আমরা অনেক সময় দেখছি যে মাস্কিং এর মাধ্যমে যে কাজগুলো করে, ট্রানজিশনগুলো ক্রিয়েট করে, এখানে অনেকগুলো মাস্কিং দেওয়া আছে। আমরা যদি এখানে নিয়ে এসে ইয়া করে আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে আমরা অনেক সময় মাস্কিং করে অ্যাডোবি প্রিমিয়ার প্রতে যেমন আমরা মাস্কিং করে তারপরে কাজ করি, এখানে কিন্তু মাস্কিং করাই আছে। এখানে যদি আমরা দেখি, এই যে চলে গেল, ঠিক আছে। আমরা এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে এই যে এইভাবে আমরা যে ট্রানজিশনটা ব্যবহার করি, ঠিক আছে। এই যে চলে আসতেছে, এই যে আমাদের একটা চিহ্ন চলে আসতেছে এখানে, মাস্কিং চিহ্ন, ঠিক আছে। এই মাস্কিং চিহ্ন দিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবো। আমরা যদি আরেকটা দেখি, এখান থেকে যদি আমরা একটা দেখি,
এটা আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। ডিউরেশনটা বাড়িয়ে দেওয়ার পরে যদি আমরা এখান থেকে একটু প্লে করি, দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, এখানে মাস্কিং কিন্তু অলরেডি হয়ে গেছে, মাস্কিংয়ের একটু ইয়াটা বেশি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা যাবো এমজিতে। এমজিতে অনেক সময় দেখা যায় যে আমাদের ওই যে কার্টুনের যে কাজগুলো করে, আমরা কার্টুনের কাজগুলোকে অনেক সময় দেখা যায় যে আগুন আসতেছে তার ছিটাছিটি করে তারপরে চলে যাচ্ছে, মূলত এইটা এইরকম ট্রানজিশনই কাজ করে। আমরা এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে আমরা যদি এখান থেকে দেখি, প্লে করি, ঠিক আছে, এই যে এরকমভাবে কাজ করে। আমরা এমজির মধ্যে দেখলাম এখানে অনেক ধরনের কালার আছে, সেই কালার দিয়ে এখানে ট্রান্সলেট করতে আমরা মূলত সোশ্যাল মিডিয়াতে বেশি কাজ করে থাকি, যে সোশ্যাল মিডিয়ারগুলো দেখি। সোশ্যাল মিডিয়ার আমরা একটা ট্রানজেকশন দেখতেছি এখান থেকে, এইটাই দেখতেছি। এখান থেকে আমরা যদি ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি যে অনেকগুলো এই যে ইয়াগুলো চলে আসতেছে, স্টিকারগুলো আসে, তারপরে আমার অন্য একটা ভিডিও শো করতেছে। আমরা যদি এখানে অন্য ভিডিও দেই, তাহলে এই ভিডিওর কাজ করতে করতে আবার অন্য একটা ভিডিও আসবে এখান থেকে, ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফিল্টার নিয়ে। ক্যাপকাটের যে ফিল্টার আছে সেই ফিল্টার নিয়ে আলোচনা করব। সো বিগত ভিডিওগুলোতে আমি ইনপুট অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস এবং ট্রানজেকশন নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিল্টার নিয়ে। তারা একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। এখান থেকে আমরা যখন এই যে ফিল্টারে যাব, ফিল্টার মানে হচ্ছে আমরা যখন অনেক সময় যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রতি যখন কাজ করি, তখন দেখা যায় যে অনেকগুলো কালার গ্রেডিং করতে হয় আমাদের। এই কালার গ্রেডিং মূলত এই ফিল্টার দিয়ে আমরা এই ক্যাপকাটে কালার গ্রেডিং করতে পারবো। এখান থেকে কতটুকু পরিমাণ কালার লাগবে সেটা আমরা এখান থেকে গ্রেড করতে পারবো। সো এখানে আমরা যখন প্রথম থেকে দেখতেছি, একদম প্রথম শুরুতেই আমরা দেখবো যে কীভাবে এটা কাজ করে এবং কিভাবে এটা বাড়ানো কমানো যায়, এই বিষয়ে দেখব। যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের ডাইরেক্ট আমাদের চ্যানেলে চলে যাবেন। এখান থেকে আমরা ইউটিউবে যাচ্ছি, এখান থেকে ইউটিউব থেকে আমরা এখানে আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে সার্চ করলে এই যে প্রথমে যেটা আছে সেটাই আমি সার্চ করতেছি। আপনাদের থাকবে না, লিখে সার্চ করা লাগবে। এখান থেকে আমাদের প্রথম যে ইয়াটা আছে সেটাতে আমি ঢুকে যাব। ঢুকলে আমার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যদি প্লে লিস্ট, এখান থেকে আমি এটা অফ করে দিচ্ছি কারণ এটা সাউন্ড হবে, এজন্য অফ করে দিচ্ছি। এখানে প্লে লিস্টে যাওয়ার পর এখান থেকে আমরা যে ক্যাপকাটের যে প্লে লিস্ট আছে আমরা সেখানে যাওয়ার পরে আমরা সবগুলো এখানে দেখতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা সবগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা যেগুলো আগের থেকে আমরা কাজ করছি সেগুলো এখান থেকে দেখতে পারবো। সো এইভাবে আমার চ্যানেলে গিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, যেমন ইনপুট, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজেকশন সবগুলো কিন্তু নিয়ে এখানে আলোচনা করা আছে। সো আমরা যে কাজটা করব এখন সেটা হলো ফিল্টার নিয়ে কাজ করব এখানে। তো ফিল্টার নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা যে কোনো একটা ফিল্টার, আমরা এই ব্ল্যাক কালারের একটা ফিল্টার নিচ্ছি এখানে। আমরা যখন এখানে আমার এখানে যে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে এখানে কিন্তু কোন ধরনের কালার আছে। এখানে কিন্তু নর্মাল একটা কালার রয়েছে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এটা একদম টাইম লাইনের সাথে এটা যদি অ্যাডজাস্ট করে দিই, এই যে এটা কিন্তু আমার কালো হয়ে গেছে এবং দেখেন ওই ড্রেসটা কিন্তু অন্যরকম ছিল, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি এই যে ড্রেসের এক ধরনের কালার এবং এই যে ফুল যেগুলো আছে এখানে আমার যে কালারগুলো আছে, এখান থেকে যদি আমরা এইখানে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমার পুরোটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু এটা রোটেশন করতে পারবো, কতটুকু পরিমাণ কালার রাখতে চাই এবং কতটুকু পরিমাণ রাখতে চাই না সেটা কিন্তু এখান থেকে আমরা রোটেশন করতে পারবো। এবং এটা কি ফ্রেমের ব্যবস্থা আছে, এখান থেকে কিন্তু ফিল্টার করে আমি কি ফ্রেমে এতটুকু পরিমাণ দিব, পরে আমরা এতটুকু পরিমাণ নিব না, এটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আমরা এখান থেকে আর একটা ফিল্টার নিয়ে এসেছি। এখান থেকে আমরা ধরো লাইট কালার যেটা আছে সেটা নিলাম। এখান থেকে নেওয়ার পরে যদি আমরা এখানে ড্রাগ করি, আর দেখেন আমার এখানে কিন্তু লাইট এক ধরনের লাইট কালার চলে আসছে। আমরা যখন দেখি আমার কিন্তু মূলত কালার এটা
আমরা এখান যদি দেখি তাহলে আমাদের এখানে লাইট কালার চলে আসতেছে। এখান থেকে আমরা যদি যাই সেকেন্ডারিতে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে একটা ইনপুট করি, ইনপুট করার পরে আমরা যদি ভিডিওর উপরে যাই, এই যে আমার এখানে কিন্তু কালার কিন্তু একটু ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু কালার আগের যে কালারটা ছিল সেই কালারটা এই কালারটা কিন্তু ডার্ক হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, এই যে আমার মূলত এরকম কালার ছিল, কিন্তু এখন যদি আমরা এখানে যাওয়ার পরে এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেকগুলো ফিল্টার আছে। এখানে যদি আমরা মুভিতে যাওয়ার পরে যে মুভিতে যেগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় সেইগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি এখান থেকে এই ফিল্টারটা দেখি, এখানে কালার যদি আমরা এখানে দেখি, এই যে আমার কিন্তু এখান থেকে আমরা যদি একটু প্লে করে দেখি, যখন আমরা এই জায়গায় আসতেছে, এই যেখানে আসতেছে তখন কিন্তু আমার কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যখন কোনো কালার গ্রেডিং করি এখান থেকে তখন কিন্তু মূলত এরকম কাজ করে। আমরা যদি এই যে এটা দেখি, এখানে দেখি, এই যে আমার এটা কিন্তু লালটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে, রেড কালারটা একটু বেশি হয়ে গেছে। এই যে আমার ফুলের কালারগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা এখান থেকে যদি আরও মেনুর দিকে যাই, এখানে দেখেন একটা সাদা কালো ফ্রেম দেওয়া আছে এখানে, ঠিক আছে। আমরা সাদা কালো যদি এখানে যেরকম আছে এখানে কিন্তু রঙিন প্রিন্ট দেওয়া আছে। যদি আমরা এখানে এইটা নিয়ে যাই তাহলে দেখবো যে এটা সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমরা যে অনেক সময় দেখি আমাদের ভিডিওগুলোতে সাদা কালো হয় এবং ঝিরঝির করে, যে সেটা হলো এই ফিল্টার দিয়ে কাজ করে মূলত, ঠিক আছে। আমরা যদি তারপর নিচে একটাতে যাই, এখান থেকে আরও কিছু স্টাইলের আছে, ফিল্টার আছে। এখান থেকে আমরা যদি একটা একটা করে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে দেখুন যেমন আছে নাইট, ঠিক আছে, নাইট শেষ। এটা যদি আমরা দেখি তাহলে এটা যদি আমরা ফিল্টারটা দিয়ে এটি ভিডিওর উপরে ডাক করি, এটা কিন্তু একটু কালো হয়ে গেছে, ঠিক আছে, একটু কালো হয়ে গেছে এবং এখান থেকে ফেসটা অন্যরকম হয়ে গেছে। যদি আমরা এখানে দেখি, এই যে আমার মূলত এরকম ছিল, যখন আমরা এখানে যাব তখন কিন্তু আমাদের একটু হলো পরিবর্তন হতেছে। আমার এই কালারটাই বেস্ট মনে হয়, আমার এই কালারটা খুবই ভালো লাগে। আমি যখন এডিট করি তখন এই কালারটা দিয়ে এডিট করি। আমরা পরেরটা দেখতেছি, এখান থেকে স্টাইল যেটা আছে, এই স্টাইলের আমরা যখন এই যে এখানে আমার চুলের একটা কালার হয়েছে, এখানে আমার ওই নেগেটিভ দেখাচ্ছে। এখানে আমরা যদি এই ফিল্টারটা দেই তাহলে কিন্তু এই যে এখানে সবগুলো নেগেটিভ দেখাচ্ছে। যখন আমরা অন্ধকারের সিন যখন আমরা করি অন্ধকারে, তখন কিন্তু মূলত নেগেটিভ হিসাবেই কাজ করে। অন্ধকারে যে আমরা ভিডিও এডিটগুলো করি তখন এটা কিন্তু মূলত এই যে এরকম নেগেটিভ আসে, ঠিক আছে। সুতরাং আমরা যখন নেগেটিভে কাজ করব তখন ওইটা স্টাইলের মধ্যে গেলে আমরা সেটা পেয়ে যাব। আবার এখানে যদি দেখি, এই যে এইটা যদি আমরা দেখি যে এটা কী ধরনের স্টাইল, এই যে এটা কিন্তু আমাদের পুরোটাই রেড, ঠিক আছে। আমি যদি রেড কালারের মধ্যে আমি যদি একটু কমিয়ে দিই, এই যে এরকম করে কমিয়ে দিই, এই যে আমার মনে হয় যে এই কালারটাই বেস্ট, ঠিক আছে। এতটুকু যদি আমরা 33% দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কালারটা গ্রেট। এইটা হলো মূলত মূল কালার আমার, কিন্তু এইটা হচ্ছে আমার এডিট করার পরে এই ধরনের কালার, ঠিক আছে। এখানে আমরা রেড কালারটা গেল। এখান থেকে যদি আমরা আরেকটা নিচেরটা দেখি, ফ্রুটসের মধ্যে দেখি, ফ্রুটসের কালারগুলো যখন এডিট করি, ফ্রুটসের কিন্তু কিছু আছে, সেটা দিয়ে আমরা যখন ফ্রুটসের যে ভিডিওগুলো আছে সেইগুলো যখন আমরা কাজ করি তখন এরকম কালার দিলে আমাদের কিন্তু এটা দেখতে ভালো দেখায়, ঠিক আছে। এই যে ফ্রুটসের কালারগুলো দিয়ে এটা দেখতে কিন্তু অনেক ভালো দেখায়। যে আমার এখানে ভিডিও এরকম, এই যে এটা লাইট কালার হয়ে জিনিসটা খুবই সুন্দর। যদি একটা ফলের ভিডিও হতো তাহলে আরও বেশি ভালো হতো। এখান থেকে দেখা যাবে এগুলো। আমি যে মূলত কাজ করি সেটা হলো আমি এই সেকেন্ডারি থেকে বেশিরভাগ কাজ করি এবং নাইট যেটা আছে এটা থেকে বেশিরভাগ কাজ করি। আমরা যদি এখানে দেখি, এই যে আমার এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে। এই কালারটা যখন আমরা এরকম কালারটা কিন্তু কাজ করতেও অনেক মজা লাগে। আমি এটা কমিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি এইভাবে। এই যে আমার কিন্তু এখন কালারটা খুবই ভালো লাগতেছে। আমি এখান থেকে যদি করি এখানে কিন্তু কালারটা একদমই ক্লিন, কিন্তু আমরা যদি এখান থেকে করি এই যে কালারটা কিন্তু মানে বেশি লালও হয়নি আবার বেশি সবুজও হয়নি, কালোও হয়নি, খুবই সুন্দর লাগতেছে। আমি মূলত এইটা দিয়ে এবং এইটা দিয়ে বেশিরভাগ কাজ করে থাকি, গ্রিনটা বেশি দিই না। গ্রিনটা যখন আমরা দিব তখন ভিডিওটা আমার দেখতে একটু আমার কাছে মনে হয় না একটু ভালো হবে না। আমি নাইট এবং ক্লট এইটা দিয়ে বেশিরভাগ কাজ করি, এটা দিয়ে অনেক ভালো লাগে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমরা আলোচনা করব অ্যাডজাস্টমেন্ট নিয়ে। এই যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেই অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি ফিল্টার নিয়ে আলোচনা করছিলাম যেটা দিয়ে কালার গ্রেডের কাজ করে।
এই ভিডিওতে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট যা কিভাবে কাজ করে এটা। আমার এখানে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, ঠিক আছে, আমি এখানে অ্যাডজাস্টমেন্টটা যদি আমি এখান থেকে ইনপুট করার পরে এখান থেকে আমার অনেকগুলো কাজ কিন্তু এখানে রয়েছে। যেমন এখান থেকে আমি লাট ব্যবহার করতে পারবো, এখানে যদি আমি লাট ইনপুট করি তার লাট ব্যবহার করতে পারবো। আবার এখান থেকে যদি আমি মনে করি যে না, লাট ব্যবহার না করে এখান থেকে আমি গ্রেড করব, তাহলে এখান থেকে কিন্তু আমি কালার গ্রেড করতে পারবো। এটা হলো অ্যাডজাস্টের কাজ। মূলত আমি যদি একটা রেড কালারটা বাড়িয়ে দিই, এই যেখানে আমার ভিডিওতে কিন্তু রেড কালারটা বেড়েছে। আমরা যেমন অ্যাডোবি প্রিমিয়ার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজ করি, ইডিএসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজ করি, সেমভাবে কিন্তু এটা ক্যাপকাটেও অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজ করা যায়। এখান থেকে আমি যদি আমার ভিডিওতে কালার একটু রেড করে বাড়াতে চাই, এই যে আমার এখান থেকে কিন্তু এই যে কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি এইটা একটু আর একটু বাড়িয়ে দিই, এরকম হয়ে যাচ্ছে। এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, এরকম হয়ে যাচ্ছে। আমার মূলত এই অ্যাডজাস্ট দিয়েই আমরা কিন্তু কালার গ্রেডের কাজটা শেষ করতে পারবো। আর ফিল্টার যেটা আছে, সেই ফিল্টার দিয়ে আমরা কি করি, ফিল্টারের মধ্যে যে কালার, নির্দিষ্ট একটা কালার আছে, সেই কালারটা সেট করতে পারি। কিন্তু এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট মেনে যাই, আমি কিন্তু কালার সব কিছুই এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং বাড়াতে পারবো, কমাতে পারবো। এখান থেকে আমি কিন্তু এটা করতে পারবো। এখান থেকে যদি আমরা ইয়ারগুলো বাড়াইতে চাই, কমাতে চাই, এখানে আমার লেখা রয়েছে যে এখান থেকে আমার 0% করা আছে। আমি যদি এখানে বাড়াইতে চাই, যে এটা কি হচ্ছে, এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি এটা বাড়াইতে চাই, এটা কিন্তু মৃদু হচ্ছে। এটা যদি হাইলাইট যদি বাড়াতে চাই, তাহলে আমরা এখান থেকে বাড়াতে পারি। আমার শ্যাডো যদি বাড়াতে চাই, যে শ্যাডোটা আছে, এখান থেকে শ্যাডোটাও কিন্তু আমি বাড়াইতে কমাতে পারি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমার রেটটা রয়েছে, আমি মিডিয়ামে রাখলাম। এখান থেকে যদি আরও ব্যালেন্সটিক করতে পারি, তাহলে এখান থেকে আমরা রেড কালার, যে কোনো কালার, এবং আমার কালার গ্রেডের জন্য মূলত অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আছে, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা কাজ করে থাকি এখান থেকে। এখানে আবার কিছু আছে যেগুলো আমার এখান থেকে মানে যতটুকু পরিমাণ আমার লাগবে, সেখান থেকে আমরা এই কিফ্রেম নিয়েও কিন্তু সেখান থেকে আমরা কাজ করতে পারবো। যে কিফ্রেম যেটা আছে, এটা আমরা কিফ্রেম দিয়েও কাজ করতে পারবো, যে এখান থেকে এই কালার হবে এবং ওখান থেকে ওই কালার হবে, এইটা কিন্তু আমরা কাজ করতে পারবো। এখান থেকে যদি আমরা যে দেখি HSL, এটাতেও কিন্তু আমরা মূলত দেখেছি এখান থেকে কিন্তু আমার কালার গ্রেডটা অনেক সুন্দর হয়। কারণ এখান থেকে যদি আমরা হাইলাইটটা করে এটা বাড়িয়ে দেই, লালটা একটু বাড়িয়ে দেই, এইটা একটু কমিয়ে দেই, ঠিক আছে, এখান থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যদি আমরা প্লে করি, এই দেখা যায় আমার ফুলের কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা এইভাবে বাড়াইতে পারবো, কমাইতে পারবো এটা, ঠিক আছে। এখান থেকে এইটা বাড়িয়ে দিছি, এটা কমিয়ে দিছি, এভাবে কমানো যাবে। এখান থেকে এই যে যেটা আছে, এটা কিন্তু ওয়াল দেওয়া আছে, আমরা যদি ওয়াল সিলেক্ট না করি, তাহলে এখান থেকে ড্রপার আছে। এখান থেকে গ্রিন যেটা আছে, গ্রিনটা যদি আমরা এটা বাড়িয়ে দিতে চাই, গ্রিনটা বাড়িয়ে যাবে। এখান থেকে যদি আমি এটা কমিয়ে দিতে চাই, কমিয়ে যাবে। কিংবা এটা যদি বাড়াতে চাই, তাহলে বাড়ানো যাবে। এখান থেকে আরও কিছু অপশন এখানে আছে, যেগুলো আমরা ধীরে ধীরে কাজ না করলে কিন্তু আমরা কিছু শিখতে পারবো না। সুতরাং কাজ করতে হবে, কাজ না করলে আমরা কিছু শিখতে পারবো না। এখানে বেসিকের মধ্যে আমার মূলত বেশি কাজ, এই বেসিক যেটা আছে, এটার মধ্যে বেশি কাজ। আমরা এখান থেকে আমরা পুনরায় একদম লাস্টে গেলাম, লাস্টে যাওয়ার পরে দেখি এখান থেকে কি কাজ করে। এই যে আমাদের এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা ব্লার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফ্যাট, মানে মানুষের এটা মূলত মোটা চিকনের কাজ করে। এটা আমাদের প্রোটোকলের কাজ করতেছে। এই যে আমার কিন্তু কালারটা একটু হলেও চেঞ্জ হচ্ছে, যে দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। আমার একটু বেশি বেশি বাড়িয়ে দেখাচ্ছি, যার কারণ যাতে বুঝতে পারি আমরা। এখানে ব্রাইটনেসের ব্রাইটনেস এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, হাইলাইট একটু বাড়িয়ে দিলাম, শ্যাডো বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমি যেভাবে আমার মূলত কাজ করতে ভালো লাগে, আমি সেভাবেই এখান থেকে কাজ করতে পারবো। এই যে এখান থেকে আমরা এখান থেকে যদি এটা অন করে দেই, অন করে দেওয়ার পরে আমরা সব কিছুই এখান থেকে কাজ করতে পারবো। এখানে কিন্তু আমার কি ফ্রেমের সিস্টেমটাও আছে, এটার সবচেয়ে ভালো লাগছে যে এটা কি ফ্রেমের সিস্টেমটাও আছে। আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা এটা বাড়ানো কমানো, এই যে আমার মূলত এরকম আসছে। আমি এখান থেকে কিন্তু আরও অ্যাডজাস্টমেন্টের যে কাজটা করছি, সেই জন্য কিন্তু এরকম আসছে। আমি যদি এখানে যাই, এই যে কমিয়ে দিলাম, এইটা এরকম কমিয়ে দিলাম, এই যে এরকম কমিয়ে দিলাম, এখন কিন্তু আমার এটা আসতেছে, ঠিক আছে, এইটা আসতেছে। এইটা যদি আমরা একটু ব্রাইটনেস একটু কমিয়ে দেই, এটা একটু কমিয়ে দেই, ঠিক আছে, এইটা আমরা এরকম করে দিই, আগের মতো হয়ে যাবে আবার সব। এই যে, ঠিক আছে, এখান থেকে আগের মতো হয়ে যাবে আবার, ঠিক আছে। আমরা এখান থেকে
মূলত এইখানে আমরা এটা অন করে দিছি, এই জন্য মূলত এরকম হচ্ছে। আমরা যদি অফ করে দেই, দেওয়ার পরে আমরা এটা আমরা এইভাবে সাজিয়ে দিলাম। মূলত আমি দেখানোর জন্য একটু বেশি বেশি করে দিছি যাতে আমরা বুঝতে পারি এখানে। ঠিক আছে, এই যে সাদা কালো যেটা আছে সেটা এখান থেকে করে দিতে পারবো। সো আমরা জানি অ্যাডজাস্টমেন্ট, এখন দেখবো যে আমরা কীভাবে এটা লাট ব্যবহার করব। এখানে আমরা লাট ব্যবহার করার জন্য আমরা কী করবো, আমরা একটা লাট এখান থেকে ইনপুট করে নিব। এখান থেকে লাট, আমরা যদি কোনো লাট থাকে, এই মুহূর্তে আমার কোনো লাট নেই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। যদি লাট পরবর্তীতে ভিডিওতে আমি লাট সম্পর্কে আলোচনা করব। সো আমি এখান থেকে লাট একটা ইনপুট করে নিচ্ছি। ইনপুট করি পিসেট থেকে কাস্টম, এইখানে আমি একটা লাট দেখে আনতে পারি কি না। এই যে এখান থেকে লাট আমি ইনপুট করতেছি। এখান থেকে আমি আমার কম্পিউটারে ঢুকে যাচ্ছি। এখান থেকে আমি যে জায়গায় লাটটা রাখছি আমি সেম জায়গাতে ঢুকতেছি, ঢুকে দেখি যে আমি লাটটা কই রাখছি। আমি পিসিতে ঢুকলাম, আমার লাট আমি একটা যে কোনো সিনেমাটিক লাট যেটা আছে সেটাই আমি এখান থেকে নিচ্ছি। এই আমি এখানে একটা লাট আছে, এখানে আমি এই লাটটা দিয়ে দেখাচ্ছি। এই যে একটা লাট আমি ইনপুট করলাম এখান থেকে। আমি যদি এটা এইখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা কিন্তু এটা মূলত অ্যাডজাস্টমেন্ট লাট, এই যে আমার কালার এই যে ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়েছে। এখান থেকে আমরা লাটও ব্যবহার করতে পারি মূলত। এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট টু, যেটা আমি আগে অ্যাডজাস্টমেন্ট করছিলাম এই জন্য এটা আসছে। এখানে আমি লাটও কিন্তু ব্যবহার করতে পারি। আমি মূলত এই লাটটা আমি ইনপুট করলাম। ইনপুট করার পরে এখানে দেখেন কালার কিন্তু অলরেডি সবগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে লাট ব্যবহার করতে হয়। লাটের কিন্তু আবার এখানে আছে, এখানে অপশন আছে। এই যে লাট আমি যদি কমাতে বাড়াতে চাই, কোনো কালার কমাতে বাড়াতে চাই, তাহলে কিন্তু এই লাটের থেকে আমরা এই অ্যাডজাস্টমেন্ট থেকে এই লাটের এখানে আমরা এটা কমাতে বাড়াতে পারবো। আমরা যদি এটা বাড়াইয়ে দিই, এটা কমিয়ে দিই, একটু গ্রিন করে দিলাম, এইটা একটু আরও একটু কমিয়ে দিলাম এখান থেকে, এইটা আমি একটু সরিয়ে দিলাম। এই যে আমরা কিন্তু একটা সুন্দর একটা কালার কিন্তু এখান থেকে চলে আসছে। ঠিক আছে, মূলত এইভাবে কাজ করে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।